এই নতুন রিলিজ হওয়া চাইনিজ সাসপেন্স সিরিজটা দেখে মানুষ অবাক। কোনো পরিচিত অভিনেতা নেই, তবুও সবাই এক নিঃশ্বাসে পুরোটা দেখে ফেলছে। কারণ প্রতি মিনিটে এক একটা করে টুইস্ট। গল্প শুরু হয় এক চমকে। 10 বছর আগে যে ছেলে হারিয়ে গিয়েছিল সে হঠাৎ একদিন নিজেই ফিরে আসে বাড়িতে। কিন্তু মা, সে রিকোয়েস্ট করে ডিএনএ টেস্ট করাতে। সবাই অবাক। তবে সবচেয়ে অদ্ভুত আচরণ করছিল পরিবারের বড় ভাই, যে অটিজমে আক্রান্ত। একদিন ছোট ভাই এক টুকরো চকলেট ভর্তি চীনাবাদাম খেতে চাইল, কিন্তু বড় ভাই সেটা কেড়ে নেয়। আবার ছোট ভাই যখন বোনকে একটা ফুল দেয়, তাও বড় ভাই ছিনিয়ে নেয়। সবাই ভাবে এই ভাইটা আসলেই পাগল। কিন্তু পুলিশের সন্দেহ হয়। তারা তদন্ত করতে নামে। তারা মনে করে বড় ভাই এসব করে যেন কিছু বোঝাতে চাইছে। আর তদন্তেই বেরিয়ে আসে এক বড় সত্য। রেকর্ডে দেখা যায় ছোট ভাই চীনাবাদামে অ্যালার্জি। 5 বছর বয়সে একবার সে চীনাবাদাম খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মানে বড় ভাই আসলে পাগল নয়, সে জানে ভাইয়ের কিসে সমস্যা, তাই তাকে বাঁচানোর চেষ্টা করছিল বারবার। চকলেট কেড়ে নেওয়া, ফুল ছিনিয়ে নেওয়া, এসবই ছিল ভালোবাসা। কিন্তু বাইরে থেকে দেখলে মনে হয় ভাই দুজন খালি ঝগড়া করে। এরপর ডিএনএ টেস্ট হয়। ফলাফল, ছোট ভাই আসলে ওই হারিয়ে যাওয়া ছেলেটাই নয়। তাহলে সে কে, কেন এমন করছে? পুলিশি জেরায় ছেলেটা সব স্বীকার করে। সে এক ভব ঘুরেছিল, খাবার জোটাতে হিমশিম খেত। একদিন হঠাৎ হারিয়ে যাওয়া বিজ্ঞাপনে এক ছেলেকে দেখে, তার চেহারা তার মতোই। সে ছেলেটার সব তথ্য জেনে নেয়, চুলদাড়ি ছেঁটে নিজেকে তৈরি করে আর ঢুকে পড়ে তার পরিবারে। ভাবতে থাকে একটা ভালো জীবন তো পাওয়া গেল। কিন্তু মা ও বোন কেন তাকে চুপচাপ মেনে নিল? পুলিশ তদন্তে নামে। বাড়ির একটা লক করা ঘর খুলে ফেলে। সেখানে তারা পায় এক ভয়ানক তথ্য। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটে বাড়ির বাগানে। সেখানে তারা খুঁজে পায় একটা শিশুর কঙ্কাল। তখনই মা সব স্বীকার করে। আসল ঘটনা, বড় ভাই মানসিক রোগী ছিল। হঠাৎ রেগে যেত। একদিন মা বাড়ির বাইরে ছিল আর দুই ভাই মিলে খেলা করছিল লুকোচুরি। বড় ভাই মজা করতে গিয়ে ছোট ভাইকে আলমারির ভেতর আটকে দেয়, কিন্তু সেটা খেলনা হয়ে রইল না। ছোট ভাই দম বন্ধ হয়ে মারা যায়। মা ও বোন বাড়ি ফিরে এসে দেখলো ছোট ভাই আর বেঁচে নেই। তারা ভয়ে পড়ে যায়। শেষ পর্যন্ত তারা ঠিক করে ছোট ভাইয়ের লাশ বাড়ির পেছনের বাগানে মাটি চাপা দেবে, আর কাহিনীটা চিরতরে চেপে যাবে। কিন্তু 10 বছর পর সেই পুরনো ক্ষত আবার খুলে যায়, আর আসল সত্যি প্রকাশ্যে আসে।